বছরে 4টি নবরাত্রি হয়ে থাকে। এর মধ্যে 2টি গুপ্ত এবং 2টি প্রকট হয়। 30শে জানুয়ারি থেকে গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী নবরাত্রি। প্রকট নবরাত্রিতে মা দুর্গার নবরূপকে পূজা করা হয়, আর এই গুপ্ত নবরাত্রিতে 10 মহাবিদ্যার পূজা করা হয়, সাধনা করা হয়। কোনো মন্ত্র সিদ্ধ করার জন্য এই গুপ্ত নবরাত্রি খুবই পাওয়ারফুল হয়। সন্ধ্যা বা রাত্রে এই মন্ত্র জপ করা শ্রেষ্ঠ। যে মানুষ ঋষি সাধকরা এই গুপ্ত নবরাত্রির সাধনা করেছেন তারা অবশ্যই লাভ পেয়েছেন। তন্ত্র সাধকরা এই গুপ্ত নবরাত্রিতে তাদের সাধনাকে, শক্তিকে সিদ্ধ করে। এই 9 দিন বড় পাওয়ারফুল হয়। যে কোনো মন্ত্র এই কদিন সিদ্ধ করার জন্য উত্তম। গৃহস্থীরা গুরুমন্ত্র, বৈদিক মন্ত্র, যে কোনো দেবদেবীর নাম মন্ত্র জপে সিদ্ধ করতে পারে। চেতনা বহুগুণ বেড়ে যায় তাদের। এই গুপ্ত নবরাত্রিতে মহামায়া ভগবতী কমলার পূজা, সাধনা, ধ্যান করলে উন্নতির, সুখ, সম্পত্তি লাভ হয়। 10 মহাবিদ্যার অন্তিম মহাবিদ্যার দেবী হলেন মা কমলা, কমলে কামিনী। ইনি ইন্দ্রের ইষ্ট দেবী। মা কমলা হলেন ধন, সম্পত্তি, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। কমলা দেবী তান্ত্রিক লক্ষ্মী রূপে পূজিত হন। তিনি স্ত্রী রূপে প্রকাশিত হননি 10 মহাবিদ্যায়। তিনি গুণী, যোগ ও তন্ত্রের সাথে যুক্ত। কমলা দেবী হচ্ছেন ইচ্ছা পূরণের দেবী। জাগতিক সুখ সম্পত্তি সৃষ্টির দাত্রী তিনি। তাই এই 30শে জানুয়ারি থেকে মা কমলার বীজ মন্ত্রটি 1000 বার জপ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য। কে না চায় মা লক্ষ্মীর আশীর্বাদ? দানব থেকে অসুর থেকে মানব, সবাই মা লক্ষ্মীর আশীর্বাদে সন্তুষ্ট, ধন্য হয় তাদের জীবন মা লক্ষ্মীর আশীর্বাদে। মন্ত্রটি খুব ছোট। মন্ত্রটি হলো শ্রীম। 1000 বার মন্ত্রটি এই 9 দিন আপনি জপ করুন। ভগবতী কমলার আশীর্বাদে জীবনে কখনো দুঃখ, কষ্ট, দারিদ্রতা আসবে না। তবে এই 9 দিন আপনাকে নিরামিষই খেতে হবে। সন্ধ্যার সময় বা রাত্রে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের বা তিলের প্রদীপ জ্বালান। তারপর মা লক্ষ্মীকে গোলাপ বা পদ্মের ফুল নিবেদন করুন। সাদা মিষ্টি দিন এই 9 দিন। তারপর মা লক্ষ্মীর এই বীজ মন্ত্রটি, শ্রী মন্ত্রটি 1000 বার জপ করুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপরে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা লক্ষ্মী।